নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ জানাই। নেক্সট আমরা যাচ্ছি ওপেনিং ব্যালেন্স। এটা একটা বড় কাজ, যেটা আমরা হেড ওয়াইজ ওপেনিং ব্যালেন্স দেখবেন ওবি ফর নমিনাল অ্যাকাউন্ট আছে, এটা আর নাড়াতে পারবেন না। তাহলে আমাদের ওই এপ্রিল 2025-26 থেকে শুরু করতে পারবে। আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সোমবার দিচ্ছি আপনাদের, বা যেটা আপনাদের এটা আপনাদের জন্য খুলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি জানুয়ারি করে কিছু করে টেস্ট করে দেখতে পারেন। 2024 সার্চ করলে দেখবেন 2024 ওপেনিং ব্যালেন্স আমরা জানুয়ারি থেকে টেস্ট করছিলাম, সেইটা দেখিয়ে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যখন আপনাদের ইয়ারটা ক্লোজ হয়ে যাবে, এপ্রিল থেকে শুরু করবেন, তখন দেখবেন এপ্রিল 2025-26 হয়ে আছে, কিন্তু এই ডেটাগুলো সব দেখাবে, চেক করতে পারবেন, কিন্তু সেভ অপশনটা থাকবে না, কারণ এটা আপনি অল্টার করতে পারবেন না। এখন যখন আপনারা টেস্ট করবেন, আপনারা যা সোমবার থেকে যদি চেক করেন দেখতে পারেন, তখন কিন্তু আপনারা কিছু এখানে ভ্যালু দিয়ে নেবেন। ভ্যালু দিলে সেভ করলে আপনি এর ওপেনিং ব্যালেন্স দেখতে পাবেন, কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে যেটা লক হয়ে যাবে, তখন আর এখানে সেভ অপশনটা থাকবে না, এখন যেটা সেভ অপশনটা দেখাচ্ছে। তাহলে আপনারা যখন চেকিং করবেন, টেস্ট করবেন, তখন আপনি ওপেনিং ব্যালেন্স দিয়ে চেক করতে পারেন। আর একটা এখানে দেখুন রিসিট পেমেন্ট দুটো হেডই আছে। পেমেন্ট হেডে আপনার অ্যাডভান্স আর ট্রানজিট গুলো ছাড়া বাকিগুলো কিন্তু রিসিট হেডেই দেখাবে। এটা আপনার এটা যেহেতু অটোমেটিক চলে আসবে, সেটা আপনাদের এটা ভুলের কোনো জায়গা নেই। তাহলে এটা আপনাদের করতে হচ্ছে না, অ্যাকচুয়ালের জন্য টেস্টিং এর জন্য যা করার করবেন। নেক্সট হলো ওবি ফর রিয়াল। এইটা আপনাকে করতে হবে। আমরা হেড ওয়াইজ ব্যালেন্স গুলো ঢুকিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, কোন অ্যাকাউন্ট কোডে গিয়ে কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্টে গিয়ে এটা অ্যাড করে নিতে হবে। জাস্ট অ্যাড করবেন এ কি কি ব্যাংক অ্যাকাউন্ট। এখানে চারটে করা আছে, এখানে অনেকগুলো করা আছে, সেগুলো জাস্ট করে নিন। জাস্ট কি কি ব্যাংক অ্যাকাউন্ট এটা করে নেবেন। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট সবার জন্য করে দিচ্ছি, ভার্চুয়াল অ্যাকাউন্ট। কোনো কোনো অ্যাকাউন্টে দেখবেন টাকা আমরা খরচ করছি, অটোমেটিক খরচ হয়ে যাচ্ছে, সেটা আমরা দুটো রিসিট পেমেন্ট একটা ওই ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেবো, ওটা আমরা এখান থেকেই করে দিচ্ছি। তা রিয়েল অ্যাকাউন্টগুলো বানাবো এখানে। তাহলে থার্ড কাজ হলো রিয়েল অ্যাকাউন্ট গুলো বানানো। তারপর রিয়েল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স গুলো ঢোকাবো। ধরুন এই ব্যাংকের কোন স্কিমের, এটা স্কিমটা চুজ করলাম, যে স্কিমটা হবে ওএসআর হলে ওন ওন রিসোর্স হয়ে যাবে। কোন ব্যাংক, যে ব্যাংকগুলো আছে আপনার ব্রাঞ্চ করেছেন সেই ব্যাংকগুলো দেখাবে, এবং কোন ব্রাঞ্চের চুজ করলাম, অ্যাকাউন্ট নম্বর কত, এটাও ফিক্সড হয়ে যাবে। ফিনান্সিয়াল ইয়ার মান্থ সব সময় আমাকে দেখাবে ফার্স্ট, মানে এপ্রিলের 25-26। ব্যালেন্সটা আপনি বসাবেন, আর পাসবই ব্যালেন্সটাও ওই সময় কত আছে সেটা বসাবেন, কারণ ওটা দিয়ে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করবো। না, নেক্সট কাজ হলো লিকুইড ক্যাশ। যদি আপনাদের কোনো লিকুইড ক্যাশ থাকে, ওই যখন ফার্স্ট এপ্রিল শুরু করবেন, তখন জাস্ট কোন হেডে লিকুইড ক্যাশটা আছে বসিয়ে সেভ করে দেবেন। সিমিলারলি সেলফ ক্যাশ ইন ট্রানজিট, যেটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদটা বুঝতে পারছি, এটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে লাগবে না। ক্যাশ ইন ট্রানজিট যদি থাকে, সেই কোন হেডে সেটা বসাবেন। হেড ওয়াইজ ওবিটাও গ্রাম পঞ্চায়েতে যেহেতু অ্যাডভান্স মনে হয় দেয়া নেই কিছু, সেক্ষেত্রে আপনার এটা লাগবে না। সেটা আমাদের লাগবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ক্ষেত্রে হেড ওয়াইজ অ্যাডভান্স, কোন হেডে কত টাকা অ্যাডভান্স দেওয়া আছে। ঠিক আছে, সেটাও গ্রাম পঞ্চায়েতের কিছু দরকার নেই। আর এই ডিটেলসটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে করতে হবে, যদি আমার হেড আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স থাকে, কাকে দেওয়া আছে, কাকে দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, কোন হেড থেকে দেওয়া আছে। কারণ অ্যাডভান্সটা যখন অ্যাডজাস্টমেন্ট আমরা করব, এই লিঙ্কটা চাইবে, কবে নিয়েছিল, কি নিয়েছিল, তখন এখান থেকে টোটালি দেখিয়ে দেবে। আর চেক বই, কত পাতা চেক, চেক এখন চেক বুক নাম্বার আর ফার্স্ট চেক নাম্বার, যেটা এখন 31শে মার্চের পর যে চেক নাম্বার দিয়ে শুরু হচ্ছে, কত পাতা আছে, এটা সাবমিট করে দিতে হবে। তাহলে আমার কাস্টমাইজেশন ক্ষেত্রে আর কিছু দরকার নেই, মানে শুরু করার ক্ষেত্রে। তাহলে আমাদের করতে হচ্ছে, মেইন যেটা করতে হচ্ছে, ব্যাংক ব্রাঞ্চটা তৈরি করতে হচ্ছে, ব্যাংক কি কি অ্যাকাউন্ট আছে সেটা লিখতে হচ্ছে, আর অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো লিখতে হচ্ছে। সেই ব্যালেন্সগুলো লিখলে আর সেভ করে দিলে আমরা কাজটা শুরু করতে পারি। কিন্তু শুরু করার আগে একটা জিনিস চেক করে নিতে হবে। আমার রিপোর্টে গিয়ে নন স্কিমেটিক ক্যাশ অ্যানালিসিস রিপোর্টে যাবেন। এখানে গিয়ে দেখে নেবেন যেই ডেট ফার্স্ট এপ্রিল থেকে যেটা করছেন। আমি 1 জানুয়ারি করছি, এখানে এপ্রিল তো শুরু হয়নি। 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি
ক্যাশ বুক দেখবো না, আমি ক্যাশ অ্যানালিসিস রিপোর্ট দেবো, সরি। এটা ক্যাশ অ্যানালিসিস সামারি। 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি সার্চ করলে আমি এইটা পেয়ে যাচ্ছি, এই ক্যাশ অ্যানালিসিস রিপোর্টটা। এটা দেখতে হবে আপনি ওপেনিং ব্যালেন্স টোটাল, যেটা ব্যাংক ট্রেজারি ব্যালেন্সটা ঢুকিয়েছেন, সেই অ্যামাউন্টটা সঙ্গে ওপেনিং ব্যালেন্স যেটা আগের সফটওয়্যার থেকে এসেছে সেই ওপেনিং ব্যালেন্সটার জন্য এক হয়। সেটা যদি এক হয়ে যায়, কাস্টমাইজেশন ওকে। কারণ আপনাকে শুধু ভরতে হচ্ছে আপনার আমাদের এখানে ব্যাংকের আলাদা আলাদা ব্যালেন্স, ট্রেজারি আর ক্যাশের ব্যালেন্স, সেই তিনটের যোগ অবশ্যই আমার টোটাল ওপেনিং ব্যালেন্স হেডওয়াইজ যেটা আছে সেটা এক হতে হবে। এটা হলে আমাদের মানে অ্যাকাউন্টস রেডি, শুরু করার জন্য আমরা রেডি।